কুমারঘাট পঞ্চায়েত সমিতির আন্দোলনের সময় টাঙ্গাইল কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়াম করা হয়েছে। তো আমাদের দেশে যদি আমরা ইতিহাস দেখি, অতি প্রাচীনকাল থেকে পঞ্চায়েত রাজের মতো ব্যবস্থা আমাদের দেশে প্রচলন ছিল। তবে 1992 সনে ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে শক্তিশালীকরণ এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। তো আমরা সবাই জানি এই যে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা, সেটা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ নিয়ে গঠিত। গ্রাম পঞ্চায়েতটা হচ্ছে সবচেয়ে বেসিক ইউনিট। পঞ্চায়েতের মানুষের এই যে সমস্যাগুলো সরাসরি সমাধান করা, বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়ন করা এবং গ্রামকে আরো উন্নয়নের পথে নিয়ে যাওয়ার সমস্তগুলো দায়িত্ব পড়ে গ্রাম পঞ্চায়েতের উপর। ব্লক স্তরে রয়েছে পঞ্চায়েত সমিতি এবং এই পঞ্চায়েত সমিতি সমস্ত গ্রামের উন্নয়নমূলক কাজগুলোকে সমন্বিত করে। আর আমাদের জেলা স্তরে